স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে জুতা পেটা করেছে যুবলীগ নেতার স্ত্রী। ঘটনাটি প্রত্যক্ষ করেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। ওই শিক্ষার্থীর নাম নুসরাত জাহান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্ত করে বিচারের দাবি স্থানীয়দের। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল 10টায় প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ে যাওয়ার পথে জুতাপেটার শিকার হন এক শিক্ষার্থী। তিনি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের 1 নং দড়িরচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত। একই গ্রামের 7 নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ যুবলীগের সভাপতি সবুজ খানের স্ত্রী জাকিয়া সুলতানা এই ঘটনা ঘটায়। কিছুদিন আগে জাকিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঞ্চয়কৃত টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন। এ সময় ওই স্কুল শিক্ষার্থীর বড় বোন বাধা দিলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই এই ঘটনা ঘটায় জাকিয়া সুলতানা। আমি 10 দিন আগে স্কুলে আসতেছিলাম, তখন সে একটা বড় রড নিয়ে ক্লিনিকের পিছনে আমার মারতে চাইছিল। 12টার দিক দিয়ে আমি স্কুলে আসতেছিলাম, তখন আমার ধাপড় দিয়েছে পর আমি চলে গেছি। আমার মারতে চাইছিল রড দিয়ে। তারপরে আম্মু স্যারে ফোন দিয়ে বলার পর স্যারে আজকে আমাকে বাসা দিয়ে নিয়ে আসছে স্কুলে। আসার সময় ওই দোকানে সে বসা জুতা দিয়ে মারছে। আমার ওই জায়গায় ইহরকে জুতা দিয়ে আমার অনেক কটা মারছে। তারপর চুপড়াইতে আমার ওই হালাই দিছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আমি এর বিচার চাই। আমার মেয়ের গায়ে কেন হাত দিল? আমাদের সাথে আরো ধরেন বছর 2-3 আগে বিরত এটা সমিতি ছিল গ্রামে SDF। এই সমিতির টাকা নিয়ে আমার মেয়ের সাথে অনেক গ্যাঞ্জাম হয়। এমনকি আমার মেয়ে সুসাইডও করছিল, মানে ওকে অত্যাচারের কারণে। এক বিষয় সারা গাজীপুরের মানুষই জানে। সেই সূত্র থেকেই এত দূর পর্যায়ে গেছে। একটা বাচ্চার পোলাবান রে সবুজের বউ স্যারের সামনে বসে জুতো দা মারধর করছে। মারধর করার পরে অটোমেটিক বাচ্চাটা রাস্তায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হেড স্যারে নিয়ে তারপর তার কার্যক্রম চলে গেছে। এবং এই যদি মনে করেন স্কুলের প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলাই থাকে, তাহলে আমাদের আর বাচ্চা কাছে স্কুলে দেবো না। আমরা এর বিচার চাই। আমাদের স্কুলের তরফ থেকে, আমাদের এই গ্রামবাসী থেকে আমরা এর বিচার চাই। সবুজের বউ এই একাধিক এলাকায় অপকম্মা যত আছে সবগুলো এগুলো করে। আমি এই বলতেছি, আমার এইখান থেকে বেরোলে পারে না, আমারই মারে। এদের ভয়তে আমরা সবাই এলাকাবাসী আতঙ্কে থাকি সবসময়। আমরা তো কোনো মারামারি করতে পারবো না, কেন? বেয়াদবের সাথে তো আমরা যুদ্ধ করতে যাবো না। আইন ছাড়া আমরা চাই, বিচার চাই। এবং স্কুলে কোনো ছাত্র এখন আসতে ভয় পায়। অন্যদিকে পূর্বের বিরোধের কারণে নুসরাতের উপর জুতা পেটার দায় স্বীকার করেছেন অভিযুক্ত জাকিয়া সুলতানা ও তার স্বামী। আমি আর আমার শাশুড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর আম্মা ব্যাট দিয়ে আমারে মারছে। মারার পরে ওর আম্মার আর পাই নাই। কালকে ওর বাপ আইছে, ওর বাপরে ঝাড়ু দিয়ে তারা দিছি। ওর বাপ দৌড়ে গেছে। আজকে ও আইসে পরে রাগ কন্ট্রোল করতে পারিনি। হেড স্যার সাথে ছিল, তখন ওরা একটা মানে আমি জুতা উঁচু করছি, জুতা দিয়ে আমি আঘাত দিই নাই, কিন্তু হাত দিয়ে একটা চর মারছি, সেইটা ওর বুকে যেয়ে লাগছে। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। স্যারের সামনে তারে মারা, কিন্তু ওরে মারা আমার ভুল হয় নাই, কারণ ও একাধিকবার আমার হাজবেন্ডে, আমার বাচ্চারে, ওর ফ্যামিলি মারছে। এটা আমার ভুল হয়েছে, স্যারের সামনে তার গায়ে হাত দেয়া। আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম আমার কলা বাগানে। আইসা শুনি যে এরকম তার মেয়েটারে একটা চটকানা দিচ্ছে। এত দূর আমি জানি, আর বাইরে আর আমি কিছু জানি না। স্কুলের সামনেই, তার সামনেও শিক্ষার্থীকে আঘাত করা হয় বলে জানান শিক্ষক। স্যার বলছি যে ওই মহিলাকে স্কুলে ডাকতে। আমি স্কুলের সামনে আসার পরেই মহিলা হঠাৎ করে দোকানে ছিল, উনি জুতা নিয়ে এসেই হামলা করা শুরু করলো। আমি তাকে বুঝাইছি যে স্কুলে আসেন, আমি ব্যবস্থা করি। তখন পাশে মারামারি শুরু করলো। এরপরে বাচ্চারা কেন্দ্রে এসে ধরে স্কুল নিয়ে এসি। এই শেষ। হয়তো এটা পারিবারিক জেরদার হতে পারে, কিন্তু ঘটনা আমি স্কুলের সামনে এই ঘটনা ঘটেছে। আমরা থানায় গেছি, থানায় অভিযোগ করছি, আর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করি। প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানা পুলিশ। প্রসেসরের নির্দেশে অভিযোগের ভিত্তিতে এখানে আসছি। এসে আমি বিবাদীর সাথে কথা বলছি এবং তাদের বক্তব্য আপনাদের মাধ্যমে শুনলাম। তা বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তো আমি আমার ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলে এরপরে যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা নেওয়া হবে। পূর্বেও এ ধরনের অসামাজিক কার্যক্রম চালিয়েছে পরিবারটি। দ্রুত আইনগত ব্যবস্থা ও শিক্ষার্থী নুসরাতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।